আজ সোমবার 10ই শ্রাবণ 2026 সালের 27 জুলাই। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আজ অবশ্যই সারাটা দিনে এই মন্ত্রটি 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যারা যারা পালন করতে চাইছেন অবশ্যই সোমবার আপনারা পালন করুন, শিবলিঙ্গের অভিষেক করুন। আপনারা অবশ্যই সব রীতি মাফিক পালন করতে পারলে বেটার ইম্প্যাক্ট তো প্রাপ্তি করবেনই। তবে আজ থেকেই কিন্তু শনি বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ শনি মহারাজ আজ থেকেই বক্রী হচ্ছেন। স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে একটানা 138 দিন, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। আর বক্রী শনির কারণে আগত 138টি দিন, প্রায় 4 মাসের একটু বেশি সময়, আপনাদের উপর ঠিক কী কী প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আরও একটি চ্যানেল আছে, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, KAMLESH। সেই চ্যানেলে কিন্তু আমি ফেস রিভিল করে থাকি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বক্রী শনির প্রভাব নিয়ে। সেখানেও আপনারা গিয়ে কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করুন করে বা ফেসবুকে সার্চ করুন করে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি প্রতিকার সহ। আর আজ যেহেতু শনি বক্রী হচ্ছে, আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন ভুলেও কিনবেন না। চাঁদ দেখতে পেলে চাঁদের আলো আপনারা গায়ে লাগান। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান করুন এবং মাতৃভক্ত ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনারা অতিরিক্ত সচেতন থাকুন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করুন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারে, আয় ইনকাম বাড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ ও সমাজে পপুলারিটি আজ আপনাদের বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণাকে বা আপনার চিন্তাধারাকে আপনি সঠিকভাবে যদি উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প উদ্যমকে যদি আপনি প্রদর্শন করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভান্বিত হবেন। যদি আজ সত্যিই আপনার উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশও একটু শোনার চেষ্টা করুন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, বাড়াবাড়ি করবেন না। শব্দ চয়নের দিকে নজর দিন। কোনো এক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যে কেউ বিবাহিত জীবনে উত্তেজনা কিন্তু বৃদ্ধি করতেই পারে। চেষ্টা করবেন কান পাতলা না হওয়ার। আর প্রেমের জীবনেও তর্ক বিতর্ক বাড়তে পারে। আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সবকিছু মিটমাট করে নিন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কারো নজর লাগছে না তো একটু খেয়াল রাখুন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।